নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে আমি নিয়ে চলে এলাম নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি, যেটা থাকলে কিন্তু এক থালা ভাত আর 10টা রুটি অনায়াসে আপনারা খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। দেখে নেওয়া যাক রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, আমি এখানে বাঁধাকপির থেকে 4 ভাগ করে নিয়ে 1 ভাগ আমি নিয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটাকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু। তো প্রথমে দেখুন, এইভাবে দুটো আলু খোসা তুলে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এবার এই রেসিপির জন্য আমার একটা মশলা লাগবে। তো মশলার মধ্যে এখানে নিয়েছি আদা, 1 ইঞ্চি পরিমাণে আদা, আর এখানে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তো 4 পিস আমি কাজু বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। তো টমেটো এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি এর একটা মিহি পেস্ট করে নেব। তো তার জন্য এখানে অল্প পরিমাণে আমি জল দিলাম। এবার জলটা দিয়ে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলার পেস্ট একেবারে রেডি হয়ে গেল। এবার চলুন রেসিপিটা শুরু করি। তো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। আর যেহেতু নিরামিষ, একটু সর্ষের তেলে করলে কিন্তু ভীষণই ভালো হয়। প্রথমে আমি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার দেখুন, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। আর লবণটা দিয়ে কিন্তু আলুটা ভেজে নিলে বাঁধাকপির রেসিপিটা কিন্তু অসাধারণ হবে। এখন আমি লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে দেখুন, এখানে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এখন আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আলুটা কতটা ভাজা হয়েছে। তো আলুটার গায়ে কিন্তু সোনালি কালার ধরেছে। আর আমি কিন্তু এখন আরও একটু নেড়েচেড়ে আলুটাকে আরও একটু লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু ভীষণই ভালো হয় বাঁধাকপির এই রেসিপিটা। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। আর এখন আমি আলুটা তেল ঝরিয়ে তুলে নেব। তো একঘেয়ে বাঁধাকপির রেসিপি ভালো না লাগলে এটা একবার হলেও ট্রাই করুন আর দেখবেন এটা একবার খাওয়ার পরে কিন্তু এই পদ্ধতিতেই আপনারা রান্না করতে থাকবেন। এবার আমি দেখুন ওই তেলের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আছে তেজপাতা, গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, আর এখানে হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এবার আমি এই মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। আর এই মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলেই এখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো এই পেস্ট দিয়ে দিলাম। তো এখন এই মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর একটা কথা, যেহেতু টমেটো আদা দেওয়া আছে, এর কাঁচা গন্ধ না যাওয়া অবধি কিন্তু মশলাটা কষাতে হবে, তা না হলে কিন্তু রেসিপির টেস্ট খুব ভালো হবে না। তো এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এরপরে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে মশলাটাকে আরও এখানে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। যেহেতু টমেটো আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি, তার জন্য কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষাতে থাকবো। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিটা কিন্তু আমি এই পর্যায়ে দিলাম। আগের থেকে দিলে কিন্তু কড়াইশুঁটিটা অনেকটা নরম হয়ে যায় আর গলেও যায়। তো তার জন্য এই মুহূর্তে কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো যার মধ্যে জিরে, ধনে আর মৌরি আছে। এখন আমি এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ বাঁধাকপির রেসিপি, একটু চিনি দিলে ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ রেসিপিতে চিনি দিলে একটু ভালো হয়। তো দেখুন এখন আমি ভাজা মশলা আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দেখুন এরপরে কিন্তু মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর এই বাঁধাকপিটাকে একটু ঝিরিঝিরি কেটে নিলে কিন্তু বেশ ভালো হয়। তো দেখুন এখন বাঁধাকপি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কিন্তু মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব।
রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার দেখুন, স্বাদ অনুসারে লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম বাঁধাকপির সঙ্গে। এবার আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে ঢাকনা দিয়ে রান্না করে নেব একেবারে লো ফ্লেমে রেখে, মিনিমাম এখানে 10 মিনিটের মতো। তাহলে কিন্তু বাঁধাকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তবে প্রথমে কিন্তু আমি 2 মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একেবারে কিন্তু আমি লো ফ্লেমে রেখে রান্না করে নেব। আর এখন আমি 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে এখানে 7-8 মিনিটের মতো আরও রান্না করে নেব। তো দেখুন, আমি 7-8 মিনিট পরে ফিরে এলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখি বুঝতে পারছেন বাঁধাকপির থেকে কিন্তু ঝোলটা শুকনো হয়ে গেছে। তো এরপরে দেখুন, আমি চেক করে নিচ্ছি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তার মানে বাঁধাকপি, আলু, কড়াইশুঁটি সব কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ পরিমাণে ঘি। তো এখন ঘিটা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি দিলে বেশ ভালো হয়। আর এটা কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম, যেহেতু রেসিপির পরিমাণটা কম। তাছাড়া যেহেতু ফোড়নেও আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। এবার ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এইভাবে বাঁধাকপি একবার রান্না করে দেখুন, দেখবেন বাড়ির সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে বাঁধাকপির এই রেসিপি। শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে। এখন রেসিপিটা পরিবেশনের জন্য একেবারে রেডি হয়েছে। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বাঁধাকপির এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু সত্যি বারবার খেতে চাইবে। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। তো বন্ধুরা, আজকের বাঁধাকপির রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।